হে সম্মানিত পাঠক, মান তারাকা রুকনান মিন হাযিহিল আরকান, এই রুকনগুলির কোন একটি রুকন যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার অবস্থা কি হবে? দেখতে হবে যে কোন রুকন ছেড়েছে, রুকনটি কোন ধরনের। যদি দেখা যায় যে ওই রুকনটি পুরো নামাজে একবার আছে আর তা শুরুতে আছে, যেমন প্রথমে আর একবারই মাত্র আছে সেই রুকনটি গোটা নামাজে, সেটি হচ্ছে তাকবীরে তাহরিমা বা তাকবীরাতুল ইহরাম, আল্লাহু আকবার বলা প্রথমখানে, তাহলে বিসমিল্লাহ গলদ, প্রবাদ আছে না বাংলায়, বিসমিল্লাহই তার গলদ, তাকবীরে তাহরিমাই দেয়নি সে, তাহলে নামাজ হবে? নামাজই হবে না, কারণ শুরুটাই হয়নি, তার আরম্ভই হয়নি এই নামাজের শুদ্ধভাবে। বলছে ফাইন কানাতিত তাহরিমা, যদি এই রুকুনটি তাকবীরে তাহরিমা হয়, লাম তানআকিদ সালাতুহু, তাহলে তার নামাজ হবেই না। এন আকাদা মানে কোনো কিছু হওয়া, অনুষ্ঠিত হওয়া। এই জন্য আরবি ভাষায় কোনো মজলিস অনুষ্ঠান, মাহফিল অনুষ্ঠান হলে এন আকাদা বলা হয়, এই শব্দটি উর্দুতে ব্যবহার হয়। লাম তানআকিদ সালাতুহু, তার নামাজ হবেই না যদি তাকবীরে তাহরিমা ছুটে যায়। ওয়াইন কানা গায়রাত তাহরিমা, তাকবীরে তাহরিমা নয়, প্রথমটা ঠিক করেছে, মানে বিসমিল্লাহ গলদ করেনি, শুরুটা ঠিক আছে, তার আল্লাহু আকবার দিয়ে নামাজ শুরু করেছে, তাহলে দেখতে হবে যে ওই রুকুনটি যে ছেড়েছে সেটি কেমন ছাড়া ছেড়েছে, জেনে শুনে ছেড়েছে না ভুলে গিয়ে ছেড়েছে। দুইটি অবস্থা হতে পারে, জেনে শুনে ছাড়া, মনে আছে ইচ্ছাকৃত ছেড়েছে, আর আরেকটি অবস্থা হচ্ছে যে না মনে ছিল না, সহ হয়ে গেছে, বেখিয়াল হয়ে ছেড়েছে। সহ হয়ে ছাড়া মানে বেখিয়াল হয়ে ছাড়া। তো বলছে তার দুইটি অবস্থা হতে পারে। যদি তাকবীরে তাহরিমা হয় তাহলে অবস্থা করার দরকার নেই, ভুলেই ছাড়ুক আর ইচ্ছা করে ছাড়ুক, তাহলে এই কথা জেনে নিতে হবে, তাই না? প্রথমখানে তাকবীরে তাহরিমা বলেন, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করেনি, সরাসরি নামাজে চলে গেছে। সে ইচ্ছা করেই ছাড়ুক অথবা বেখিয়াল হয়ে ভুলে গিয়ে ছাড়ুক, দুই অবস্থাতে কি হবে না? নামাজ হবে না। হয়ে গেল শেষ একটি মাসলা। দ্বিতীয় মাসলা হচ্ছে যে তাকবীরে তাহরিমা সে ছাড়েনি, কিন্তু অন্য কোন রুকুন ছেড়েছে, তাহলে বলবো যে দুই অবস্থা তার হতে পারে, ইচ্ছাকৃত ছাড়লো না ভুল করে ছাড়লো। বলছে যে যদি ইচ্ছাকৃত ছাড়ে তাহলে বাতালাত সলাতুহু আইদান, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। ইচ্ছা করে রুকু ছেড়ে দিয়েছে, ইচ্ছা করে কিয়াম ছেড়ে দিয়েছে, তাই না? ইচ্ছা করে কেরাত ছেড়েছে, ইচ্ছা করে সেজদা ছেড়েছে, এগুলো কি রুকুন কিনা? তো ইচ্ছা করে যদি ছাড়ে তো বাতালা সলাতুহু আইদান, তাহলে নামাজ বাতিল হয়ে যাবে, তার নামাজ হবে না। তাকবীরে তাহরিমা দিয়েছে, তারপরে কিয়াম করেন, অথচ কিয়াম করতে পারবে। ফরজ নামাজে কিয়াম করা কি শক্তি থাকলে রুকুন নয়? তাহলে যদি ইচ্ছা করে ছাড়ে অন্যান্য রুকুনগুলি তাহলে নামাজ বাতিল হয়ে যাবে। এক হয়ে গেল। ওয়াইন কানা তারাকাহু সাহওয়ান, ভুল করে যদি ছেড়ে থাকে, যেমন রুকু সিজদা, রুকু সিজদারই উদাহরণ নেন, কিন্তু ইচ্ছা করে ছাড়েনি রুকু সিজদা, কি করে ছেড়েছে? ভুলে গেছিল, রুকু ভুলে গেছিল, বেখিয়াল হয়ে গেছে, এরকম হয় অনেক সময়। দুনিয়া সম্পর্কে চিন্তা করতে করতে ওদিকে খেয়াল নেই যে ইমাম কি করছে না করছে, ইমাম রুকু করা হয়ে গেছে, পরে খেয়াল হচ্ছে, বেখেয়াল অবস্থায় ছিল, ইচ্ছা করে সে ছাড়েনি। তাহলে কি বলছে? তাহলে একটু বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে, একটু তফসিলের দরকার আছে। কি ফাইন যাকারাহু ক্বাবলা শুরুইহি ফি কিরাআতি রাকাতিন উখরা ফাইন্নাহু ইয়াউদু লিয়াতিয়া বিহি ওয়া বিমা বাদাহু মিন রাকাতিল্লাতি তারাকাহু ফিহা। যদি রুকু ছুটে গিয়ে থাকে অথবা সিজদা ছুটে গিয়ে থাকে, তাহলে সে দেখতে হবে যে তারপরে কতদূর পর্যন্ত গেছে, রুকু ছুটে গেছে, সিজদা ছুটে গেছে, দিয়ে গেছে কতদূর। যদি এরকম হয় যে দ্বিতীয় রাকাতে এখনো যায়নি, দ্বিতীয় রাকাতে এখনো যায়নি, প্রথম রাকাতে আছে, ফাইন যাকারাহু ক্বাবলা শুরুই ফি কিরাআতি রাকাতিন উখরা, অন্য রাকাতের কেরাতে যায়নি, তার মানে দ্বিতীয় রাকাতে এখনো যায়নি, তাহলে এখনো ফিরার সময় আছে, তার মানে রুকু ছুটে গেছে, রুকু ছুটে যাওয়ার পরে সিজদায় চলে গেছে, তার মানে আগের রাকাতে যায়নি। অথবা সিজদা ছুটে গেছে কিন্তু সিজদা থেকে এখনো উঠেনি, বসেই আছে, কিয়াম করেনি, দাঁড়িয়ে আর কেরাত শুরু করেনি এখন পর্যন্ত, তাহলে কি করবে? বলছে ফাইন্নাহু ইয়াউদু লিয়াতিয়া বিহি ওয়া মিমা বাদাহু মিন রাকাতি আল্লাতি তারাকাহু ফিহা, তাহলে পুনরায় ফিরে আসবে কোন দিকে? রুকুর দিকে, সিজদার দিকে। রুকু করবে, যেখানে যে জিনিসটা ছুটেছে সেখানে ফিরে আসবে, রুকু করবে, তারপরে সিজদা করবে। ধরেন রুকু ছুটেছিল, তাই না, কিন্তু সিজদা করে ফেলেছে, তাহলে শুধু রুকু করে কাজ হবে না, রুকুও করতে হবে আর রুকুর পরের কাজগুলি সিজদাগুলিও করতে হবে, তাহলে আগের যদি সিজদা করে থাকে বেকার হয়ে গেছে, তারতিব উল্টো হয়ে গেছে। রুকু করবে, তারপরে সিজদা করবে, তারপরে কেরাতে যাবে। ফাইন্নাহু ইয়াউদু, পুনরায় ফিরে আসবে, লিয়াতিয়া বিহি, ওই রুকুনটি আদায় করার জন্য, অবিমা বাদাহু, আর যা কিছু তারপরে রয়েছে, মিন রাকাত আল্লাতি তারাকা ফিহা, যেই রাকাত থেকে সেই রুকুনটি ছেড়েছে, অর্থাৎ যে রাকাতের রুকু ছেড়েছে ওই রাকাতে রুকুও করবে, সিজদাও করবে, করার পরে নামাজ কন্টিনিউ করবে।
ওয়াইন যাকারাহু বাদা শুরুহি ফি কিরাআতির রাকাতিল উখরা, দ্বিতীয় অবস্থা, স্মরণ হয়েছে কিন্তু দ্বিতীয় রাকাতে চলে যাওয়ার পর কেরাত শুরু হয়ে গেছে, যে আমি এই গত রাকাত যেটি হলো তার রুকু করিনি, অথবা সেজদা একটা ছুটে গেছে, অথবা সেজদা দুটোই ছুটে গেছে, একটা ছুটলেও হবে না, রুকুন তার ছুটে গেছে। কিন্তু কখন এটি স্মরণ হয়েছে? দ্বিতীয় রাকাতে চলে যাওয়ার পর, কেরাত শুরু করে দেওয়ার পর। তাহলে কি করবে? আর ফিরতে পারবে? ফিরতে পারবে না। তাহলে ফিরতে যখন পারবে না, তাহলে কি করবে? আগের মাসালা আর এখানে প্রযোজ্য না। তাহলে কি হবে? যে আগের রাকাতটি, যে রাকাতের রুকু ছুটে গেছে অথবা সেজদা ছুটে গেছে, সেই রাকাতটি যেন হয়নি। উলগিয়াত মানে ক্যান্সেল, এলগা মানে ক্যান্সেল। আজকাল ক্যান্সেল শব্দের আরবি এলগা ব্যবহার করা হয়, বাতিল। সে উলগিয়ার রাকাত আল্লাতী তারাকাহু মিনহা, যেই রাকাত থেকে রুকুনটি ছেড়েছে সেই রাকাতটি ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেলের বাংলা কি বলেন না? বাংলা ভাষীটা সব বাতিল আরবি হয়ে গেল। এলগা মানে বাতিল, মানে নিজের ভাষা নাই, তাহলে ধার করতে হচ্ছে। বোঝা গেল যে পৃথিবীতে যে কোনো ভাষা এক ভাষা অন্যের মোহতাজ। আরবি ভাষাও মোহতাজ, তবে আরবি ভাষা খুব সমৃদ্ধ ভাষা, খুব সমৃদ্ধ। অল্পই কিছু নিয়েছে, কিন্তু বহু ভাষা আছে যেগুলি ধার না করলে উপায় নেই। যেমন উর্দু ভাষা তার নিজের কোনো ভাষা নেই, বিভিন্ন ভাষা ধার করে সবগুলিকে সে আবার কবুল করতে পারে, ওর মধ্যে আবার ক্ষমতা আছে, এত পেট বড়, সব নিতে পারে। কিন্তু যে কোনো ভাষা ওতে ঢুকিয়ে দেন, হয়ে গেল। প্রত্যাখ্যান করা, প্রত্যাখ্যান করা মানে প্রত্যাখ্যান, রদ করা, মরদুদ। ওই প্রত্যাখ্যান থেকে প্রত্যাখ্যাত। উলগিয়াত মানে ক্যান্সেল, বাতিল হয়। তো উলগিয়াতুর রাকা, ওই রাকাত বাতিল হয়ে যাবে আল্লাতী তারাকাহু মিনহা, যে রাকাত থেকে রুকুনটি ছুটেছে, রুকুটি ছুটেছে অথবা সেজদা ছুটে গেছে, হয়ে গেল মাসলা। তাহলে এখন যখন ধরেন দ্বিতীয় রাকাতটিতে এরকম হয়েছে, রুকু ছুটেছে অথবা সেজদা ছুটেছে, তাহলে ওই রাকাতটি কি হয়? দ্বিতীয় রাকাত আপনার গেল। আর তৃতীয় রাকাতে যে উঠে গেছেন, এখন তৃতীয় রাকাতে নিয়ে তুলেছে, ওই রাকাতটি তাহলে কি হবে? দ্বিতীয় রাকাতের স্থলাভিষিক্ত হয়ে যাবে, মানে ওই জায়গা দখল করে নেবে, মানে দ্বিতীয় রাকাত হিসাবে গণ্য হবে সোজা ভাষায়। তাই বলছে ওয়াকামাতির রাকাতুল্লাতী শারাফি কিরাতিহা মাকামাহা, যে রাকাতের কিরাত শুরু করে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে, সেই রাকাতটি, ওই যে রাকাতটি নষ্ট হয়ে গেল বা বাতিল হয়ে গেল, সেই রাকাতের জায়গা দখল করে নেবে। কামা মাকামা মানে তার জায়গা নিয়ে নেবে, তার স্থান দখল করে নেবে। ওয়াসজুদ, এই যে ভুল হয়ে গেল, ইচ্ছা করে ভুল করেছে কি? হ্যাঁ, মনে রাখতে হবে। তাহলে এই ভুলের এটি কি ছিল? অবস্থাটি সহ, বেখেয়ালিতে রুকু ছুটেছে, বেখেয়ালে তার কি হয়েছে? সেজদা ছুটেছে। এই বেখেয়ালিতে যে সাহু হয়েছে, তার জন্য কি করতে হবে? ওয়াসজুদু লিসসাহু, এই সহর জন্য, ভ্রমের জন্য সেজদা করতে হবে, সেজদা সহ করতে হবে। আর একটি অবস্থা বাকি আছে, ওয়াইন আলেমার রুকন আল মাতরুকা বাদাস সালাম, রুকু ছুটেছে অথবা সেজদা ছুটেছে, রুকন ছুটেছে, কিন্তু গোটা নামাজ হয়ে গেছে, ওর টের পায়নি, সালাম ফিরার পরে টের পেয়েছে, আমার তো ওই দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে রুকু ছুটে গেছে অথবা সেজদা ছুটে গেছে, রুকন ছুটে গেছে, এক কথায়। তাহলে কি হবে? ওয়াইন আলেম আর রুকন আল মাতরুকা বাদাস সালাম, সালামের পরে যদি পরিত্যক্ত রুকুন সম্পর্কে সে অবগত হয়, আলেমা, তার এলম হলো, জানতে পারলো পরিত্যক্ত মাতরুক, পরিত্যক্ত রুকুন সম্পর্কে বাদাস সালাম, সালামের পরে জানতে পারলো, সালামের আগে জানতে পারেনি, সালামের পর হয়তো স্মরণ আসলো অথবা কেউ স্মরণ করিয়ে দিল, তুমি এক রাকাতে দেখলাম যে তুমি একটি সেজদা করলে, এক রাকাতে দেখলাম রুকু না করে ডাইরেক্ট তুমি চলে গেলে সিজদা, এরকম দেখলাম, তাহলে স্মরণ করালো, হয়তো এরকম হতে পারে। বলছে ফাইন কানা তাশাহুদান আখিরান আও সালামান আতাবিহি ওয়া সাজাদা লিসসাহwi ওয়া সাল্লাম, এই রুকুনটি দেখতে হবে যে কি রুকুন, যদি শেষ দিকেই থাকে, নামাজের শেষ দিকে আছে, যেমন শেষ তাশাহুদ। শেষ তাশাহুদ কি রুকুন না ওয়াজিব? শেষ তাশাহুদ রুকুন, কে বললো ওয়াজিব একজন? শেষ তাশাহুদ হচ্ছে রুকুন। শেষ তাশাহুদ যদি ছেড়ে দিয়ে থাকে অথবা সালাম ছেড়ে দিয়ে থাকে, সালাম ফিরেনি, মনে রাখতে হবে এটি ইচ্ছা করে না সহ? ইচ্ছা করে। মাসলা কিসে চলছে? সহর মাসলা, ভুল করে, ভুল করার মাসলা চলছে। আগে বলে দেওয়া আছে ইচ্ছাকৃত কোন রকম ছাড়লে খালাস বাতালাত সালাত, নামাজ বাতিল, কারণ ইচ্ছা করে সে ফরজ রুকুন ছেড়ে দিয়েছে। যদি সহর অবস্থায় ছাড়ে আর সেই রুকুন যদি একেবারে শেষের দিকে হয়, জানতে পারলো নামাজের পরে, শেষ দিকে যদি তাশাহুদ, শেষ তাশাহুদ হয় অথবা সালাম হয়, তাহলে সহজ ব্যাপার। শেষ দিকে যেহেতু আছে আর সালামের পরে পরে তাকে বলা হয়েছে, তাহলে কি করবে? তাশাহুদে বসে যাবে, তাশাহুদ পড়ে নেবে, তারপর সালাম ফিরবে, হয়ে গেল। ওয়াসাজাদা, যেহেতু ফরজ তার তরক হয়েছিল, সেই জন্য ওয়াসাজাদা লিসা হবে, সহ সেজদা করবে, ও সাল্লামে, তারপর সালাম ফিরবে, হয়ে গেল। ওয়াইন আলেম আর রুকন, তাই বলছেন ওয়াইন আলেম আর রুকন আল মাতরুকা বাদাস সালাম, সালামের পরে যদি পরিত্যক্ত রুকুন সম্পর্কে জানতে পারে, আর সেই রুকুনটি যদি ফাইন কানা তাশাহুদান আখিরান, সেটি যদি শেষ তাশাহুদ হয় অথবা সালাম হয়, আতাবিহি, তাহলে সেটি নিয়ে আসবে, মানে সেটি বাস্তবায়ন করবে, তা করবে। ওয়াসাজাদা লিসসাহ, সহ সেজদা করবে, ওয়াসাল্লাম, এবং সালাম ফিরবে। ওয়াইন কানা গায়রাহুমা, কিন্তু এই রুকুন যদি তাশাহুদ, শেষ তাশাহুদ না হয় আর সালাম না হয়, তাহলে শেষ তাশাহুদ আর সালামের মাসলা হয়ে গেল।
আর তকবীরে তাহরিমার মাসলা হয়ে গেছে, তকবীর তাহরিমা শুরুতে আছে, তকবীরে তাহরিমা যদি ছুটে যায় তাহলে কি হবে পড়লেন? নামাজ হবেই না। যদি ভুলে গিয়ে বেখিয়ালে তবু হবে না, আর জেনে শুনে হইলেও হবে না। ওই দিক থেকে ফারেক হয়ে গেলেন, আর শেষ তাশাহুদ আর সালাম থেকেও ফারেক হয়ে গেলেন। মধ্যেকার রুকুনগুলিতে আছে রুকু, সেজদা, রুকু থেকে উঠা ইত্যাদি। ওয়াইন কানা গায়রাহুমা, এই শেষ তাশাহুদ অথবা সালাম ছাড়া যদি অন্য কোন রুকুন হয়, যেমন রুকু আও সুজুদ, সিজদা, ফাইন্নাহু ইয়াতি বিরাকাতিন কামিলা বাদালার রাকাতিল্লাতি তারাকাহু মিনহা, তাহলে তাকে কি করতে হবে? যেহেতু রুকু ছুটে গেছে আর সালাম ফিরিয়ে দিয়েছে, পুরো নামাজ নষ্ট হবে না, ওই রাকাতটি নষ্ট হয়েছে, সুতরাং এখন সালাম ফেরার পরে কি করবে? আবার এক রাকাত পড়বে যে রাকাতের রুকু ছুটেছে অথবা যে রাকাতের সেজদা ছুটে গেছে। ফাইন্নাহু ইয়াতি বিরাকাতিন কামিলা, পূর্ণ এক রাকাত পড়বে, বাদলার রাকা, ওই রাকাতের পরিবর্তে যে রাকাতের রুকুন ছুটে গেছে বা ছেড়ে দিয়েছে। তারপরে কি করতে হবে? ওয়াসজুদু লিস-সাহু, সহ সেজদা করতে হবে। এটি কতক্ষণ পর্যন্ত চলবে? কেউ যদি সালাম ফেরার পরে দীর্ঘক্ষণ সময় কাটিয়ে দিয়ে থাকে, সালাম ফেরার পর মসজিদে চলে গেছে, তারপর বাজারে গিয়ে দেখা যাচ্ছে, ওখানে বলার সুযোগ হয়নি, হয়তো যে ব্যক্তি হয়তো খেয়াল করেছে সে হয়তো থেকে গেছে বা বলা হয়নি, দূরে ছিল, তারপরে বাজারে গিয়ে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর দেখা সাক্ষাৎ হয়েছে, তারপর বলছে আপনাকে নামাজ পড়তে আজকে দেখলাম, নতুন তরিকে নামাজ পড়তে দেখলাম। কি আপনি রুকুই করেননি আজকে, এক রাকাত দেখলাম, ডাইরেক্ট চলে গেলেন, বা আপনাকে দেখলেন এক সিজদা করলেন, তাই নাকি? হ্যাঁ। তারপরে বাজার থেকে ফিরে আসছেন, তাহলে কি করবেন? তাহলে ওই আগের 3 রাকাত, যে 1 রাকাত গেল 3 রাকাত ধরে নিয়ে 1 রাকাত এসে আবার বাজার থেকে এসে পড়বেন দিয়ে হবে? বেশি গ্যাপ হয়ে গেলে চলবে না, কাজ বেশি গ্যাপ হলে চলবে না। ওই কথাই বলছে মালাম ইয়াতুলিল ফাসলু, যতক্ষণ পর্যন্ত ফাসল মানে গ্যাপ বেশি না হয়ে যাবে, গ্যাপ বেশি না হয়ে যাবে, ফাসল মানে নামাজের মাঝে আর আপনার ওই স্মরণ হওয়ার মাঝখানে যতক্ষণ পর্যন্ত সময়টা খুব লম্বা না হয়ে যাবে ততক্ষণ। ফাইন তালাল ফাসল, তাহলে লম্বা সময় যদি হয়ে যায়, ফাইন তালাল ফাসল, যদি গ্যাপ খুব লম্বা হয়ে যায়, আও ইনতাকাদা ওযুহু, বা মধ্যখানে ওযু নষ্ট হয়ে গেছে, সালাম ফেরার পরে দেখছি আর তো ওযুর দরকার নেই, গেছে ওযু চলে গেছে, তারপরে আপনাকে স্মরণ করানো হয়েছে, আদা সালাতা কামিলান, তাহলে কি করতে হবে? দুই অবস্থায়, যদি লম্বা গ্যাপ হয়ে যায় নামাজের মাঝখানে, যে নামাজের রুকুন ছুটেছে আর আপনার স্মরণ হওয়ার মাঝখানে, অথবা লম্বা গ্যাপ হয়নি কিন্তু ওযু নষ্ট হয়ে গেছে, আবার ওযু করতে গেলে ওযু করতে হলো, তাহলে আদা সালাতা কামিলাতান, পূর্ণ নামাজ কি করতে হবে? পুনরায় আদায় করতে হবে। আদা মানে দোহরাইতে হবে। ফামা আযামা হাযিহিস সালাত, লেখক বলছেন তাহলে এই নামাজ কত মহান ইবাদত। ফামা আযামা হাযিহিস সালাত, এই নামাজ কত মহান ইবাদত, এতগুলি মাসলা, ওমা তাশমালু মিনাল আকওয়ালি ওয়াল আফআলিল জালিলা, এই নামাজে কত গুরুত্বপূর্ণ কথা রয়েছে, বাচনিক ইবাদত, কথাগত ইবাদত, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা ওয়া লাকাল হামদ, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, কত আজিম ইবাদত, মহান ইবাদত রয়েছে, কথার ইবাদত এগুলি। আর কর্মগত ইবাদত, কিয়াম, রুকু থেকে ওঠা, ইতমিনান, ধীর স্থিরের সাথে নামাজ পড়া, ইতিদাল, সোজা হয়ে যাওয়া, এইভাবে বিভিন্ন যেগুলি আমল রয়েছে, কর্ম। আর এই নামাজ এই জন্য বলা হয়েছে নামাজে বহু প্রকারের ইবাদত রয়েছে, কথার ইবাদত রয়েছে, কাজের ইবাদত রয়েছে, প্রশংসা রয়েছে, তসবিহ রয়েছে, তারপরে তাকবীর রয়েছে, আরো বহু রকমের ইবাদত রয়েছে, দোয়া রয়েছে, আল্লাহর কাছে চাওয়া রয়েছে, দুরুদ রয়েছে, সালাম রয়েছে, সব ইবাদত রয়েছে। দেখেন, ওয়াফাকাল্লাহুল জামিল ইকামাতিহা, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে যেন এই নামাজ কায়েম করার তৌফিক দান করেন, ওয়াল মুহাফাজাতি আলাইহা, এবং নামাজের হেফাজত করার যেন আল্লাহ তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।